চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামীকাল দ্বিতীয় সেমিতে নিউজিল্যান্ড মুখোমুখি হবে সাউথ আফ্রিকার। ম্যাচটি হবে লাহোরে। তবে পাকিস্তানবাসীর নজর রয়েছে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের দিকে, কারণ এই ম্যাচে ভারত হারলে ফাইনাল আয়োজনের সুযোগ পাবে পাকিস্তান। বিস্তারিত জানবো আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিবের কাছে। পাকিস্তান থেকে যুক্ত হচ্ছেন তিনি। হাসিব, পাকিস্তান দুবাই আবার পাকিস্তান, দ্বিতীয় সেমিফাইনাল আগে এই ভ্রমণ সাউথ আফ্রিকার খেলায় কতটা প্রভাব ফেলতে পারে? আনোয়ার, আসলে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল এবং স্ট্যাটনার কথা বলেছেন, এবং যে বিষয়টা এই ভ্রমণের যে বিষয়টা উনি বলেছে যে এটা যেমন একটু বিরক্তিকর, কারণ একবার দুবাই যাওয়া একবার পাকিস্তানে আসা তাদের জন্য, আবার একই সাথে হচ্ছে এটা একটা রোমাঞ্চেরও। এবং একটা বিষয় তাদের যেটা তারা সবচেয়ে বেশি বলেছে, যদি এমনটা হয় যেহেতু আজকে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ম্যাচ খেলছে দুবাইতে, এটার উপরে ডিসাইড হবে যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটা কি গাদ্দাফি স্টেডিয়ামে হবে নাকি আদৌ দুবাইতেই হবে। তো সেইটার ফলাফল তো আমরা রাতে জানতে পারবো বা ম্যাচের শেষে আমরা জানতে পারবো। কিন্তু এতে করে নিউজিল্যান্ডে যেটা হয়েছে, যেটা স্যাটার বলেছেন যে দুবাই উইকেট সম্বন্ধে একটা ধারণা নিয়েছেন, আবার একই সাথে পাকিস্তান উইকেটের ধারণা নিয়েছেন। তবে একটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা উনি দিয়েছেন সেটা হচ্ছে যে গাদ্দাফি স্টেডিয়ামের উইকেটটা নিয়ে দেখেন, সাউথ আফ্রিকা দলের অনেক ভালো মানের স্পিনার রয়েছে, যেটা কিনা নিউজিল্যান্ডের জন্য অনেক বড় একটা চিন্তার বিষয়, এবং সেটাকে উনি আলাদাভাবে গুরুত্ব দিয়ে বলেছেন এবং 2 থেকে 3 বার উনি এটাকে গুরুত্ব দিয়ে বলেছেন। তো সবটা মিলাই যেটা দাঁড়াচ্ছে যে নিউজিল্যান্ডের অধিনায়কের মধ্যে একটা কনফিডেন্টও দেখছি, উইকেটের একটা ফ্যাক্ট রয়েছে, এবং তা একটা জিনিস তারা বলেছেন যে তাদের ভালো মানের ব্যাটার রয়েছে যারা কিনা খুব সহজেই সাউথ আফ্রিকার এই স্পিনারদের এগেনস্ট ভালোভাবে খেলতে পারবে। আনোয়ার, হাসিব, আজকের যে ম্যাচ ভারত এবং অস্ট্রেলিয়ার, সেই ম্যাচে কোনটা গুরুত্বপূর্ণ, পিচ নাকি ভারতের স্পিন অ্যাটাক? নিঃসন্দেহে ভারতের স্পিনাররা। পিচ, হ্যাঁ, ইন্ডিয়ার জন্য দুবাই খেলা অনেক টুর্নামেন্টের শুরুতে তারা খেলছে, তাদের জন্য এটা ইউজ টু, তারা খুবই স্বাভাবিকভাবেই এটাকে খুব সহজভাবে নেবে। কিন্তু স্পিন একটা বড় ফ্যাক্ট, কারণ অস্ট্রেলিয়ার দলে যেই ছন্দহীন আমরা শুরু থেকে দেখেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই, তারপরও তারা দুর্দান্ত ম্যাচ খেলেছে, প্রথম ম্যাচে তারা ইংল্যান্ডকে হারিয়েছে। তো সেই হিসাবে আসলে ভারতীয় স্পিনের এগেনস্ট হচ্ছে সাউথ আফ্রিকার ব্যাটিং আসলে কেমন হয়, কতটা ভালো করতে হয়, যদি তারা টার্গেট নেয় কিংবা যদি তারা ভালো একটা স্কোর, সবটা মিলে আসলে ভারতের স্পিডের এগেন্স্টে হচ্ছে সাউথ আফ্রিকার ব্যাটিং একটা বড় পরীক্ষা হচ্ছে ইনফ্যাক্ট দুবাইতে। হাসিব, আপনাকে ধন্যবাদ। পাকিস্তান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিব। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলা নানান রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন, আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।